ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়া এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ি বিডিও অফিসের ঠিক সামনে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই এলাকার বেশ কয়েকজন। একটি 4 চাকা পিকআপ ভ্যান কোচবিহার থেকে পুন্ডিবাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সেই পিকআপ ভ্যান রং সাইডে গিয়ে 3টি টোটোতে ধাক্কা মারে এবং তারপর একটি টোটো ছিটকে গিয়ে দোকানে পড়ে, আর এতে করে বেশ কয়েকজন আহত হন। বাকি 2টি টোটো সাইডে পড়ে যায়, তাতেই আহত হয়েছে বেশ কয়েকজন। ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলার আয়োজন করা হলো ইটাহারে। টাইগার ক্লাবের উদ্যোগে বুধবার রাতে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের কামারডাঙ্গা মাঠে খেলার আয়োজনে উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল সামান, শাহজাহান আলী প্রমুখ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিজেপি ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আর দলের এই রাজ্য সভাপতি বদলকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে লেখা একটি চিঠি দক্ষিণ দিনাজপুরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিতে মেইল অ্যাড্রেস বিজেপির বর্তমান জেলা সভাপতি শরৎ চৌধুরী থাকলেও সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে প্রাক্তন সভাপতি বিনয় বর্মনের। এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার মানিকচকে। এই ঘটনায় ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছে পরিবারবর্গ। জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল। 8ম শ্রেণীতে পড়ুয়া ছিল সে। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে সাথে এই প্রতিষ্ঠানেরই আবাসনে গত 3 বছর ধরে থাকছিল শ্রীকান্ত। তবে হঠাৎই ওই শিশুর বাড়ির সদস্যদের জানানো হয় গলায় ফাঁস দেওয়ায় মৃত্যু হয়েছে শ্রীকান্তের। ঘটনায় তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে আসেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। উল্লেখ্য, 2021 সালের জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। নির্যাতিতার পরিবার 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সামিল হন। সেই আক্রোশে এই ধর্ষণের ঘটনা বলে অভিযোগ। বাগানে খেলা করার সময় নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে রফিকুল ইসলাম ওরফে ভেলু মাস্টার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় মৃত এক, আহত উভয় পক্ষের 6 জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের দুয়াই সুয়াই বাতানের টারি এলাকায়। মৃত ব্যক্তির নাম দেবেশ্বর বর্মন, বয়স আনুমানিক 60 বছর। জানা যায়, বাতানের টারির এলাকার বাসিন্দা তাপসের সাথে 6 বছর আগে বিয়ে হয় শাকাতির হাট এলাকার এক যুবতী। তাদের মধ্যে নানান বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতো। এদিন সকালে তাপসের শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে তাদের বাড়িতে রাখতে এসে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে। বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে প্লাস্টিক ব্যবহারে কুফল নিয়ে সচেতন করতে উদ্যোগী হলো মালদা জেলা প্রশাসন। প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন, এই স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো। প্লাস্টিক ব্যবহার না করার জন্য শপথ গ্রহণ করেন প্রশাসন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক করা হয়। বধূ নির্যাতনের অভিযোগে একই পরিবারের 3 সদস্যকে গ্রেপ্তার করল শিলিগুড়ির এনজিপি থানার পুলিশ। ধৃতদের নাম তাপস কুণ্ডু, বাদল কুণ্ডু এবং বাবাই কুণ্ডু। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। বিচারক 3 জনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে জনা 7 দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার গভীর রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় জীবনদীপ বিল্ডিং সংলগ্ন স্থানে 10 জন দুষ্কৃতী জড়ো হয়। সেখানেই অভিযান চালায় ভক্তিনগর অ্যান্টি ক্রাইম উইং এর একটি বিশেষ দল। জানা গিয়েছে, ধৃতদের নাম আমজাদ আহমেদ, মোহাম্মদ হাবিব এবং কমল থাপা। রেলকর্মীদের আর্থিক নিরাপত্তা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর পর সুবিধের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো। শিলিগুড়ি স্টেশন সংলগ্ন এনজিপি এডিআরএম অফিসে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রয়াত লোকো পাইলট অনিল কুমারের স্ত্রী রোশনি কুমারীকে 40 লক্ষ টাকার ডেথ বেনিফিট প্রদান করা হয়। এদিন উল্লেখ্য, অনিল কুমার 17 জুন 2024 একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত হন। এনজিপির অধীনে তিনি মালগাড়ির লোকো পাইলট হিসাবে কর্মরত ছিলেন। রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তার সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতন করা হলো যান চালকদের। এদিন ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় গাড়ি এবং বাইক চালকদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
শিলিগুড়ির খালপাড়া এলাকার একটি নার্সিংহোমে বৃহস্পতিবার হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি এসি মেশিনে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় নার্সিংহোমের একাংশ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিলিগুড়ির দমকল বিভাগের একটি ইঞ্জিন। পাশাপাশি ছুটে আসেন শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশ কর্মীরা। আগামী 9 জুলাই ভারত ধর্মঘট সফল করতে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভা। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ চালু এবং প্রতিদিন 600 টাকা আবাস যোজনা প্রকল্পে সকল গরিব মানুষকে ঘর প্রদান, শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য দাম প্রদান সহ বিভিন্ন দাবিতে এদিন বালুরঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পাশাপাশি আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছেন তারা। প্লাস্টিক বর্জনে সাধারণ মানুষকে সচেতন করতে ইটাহারে প্রচারমূলক শোভাযাত্রা বের করা হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার থানার পতিরাজপুরের বিজেপি পরিচালিত পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রী, দপ্তরের কর্মী এবং নির্মল বাংলা প্রকল্পের কর্মীরা বর্জ্য সংগ্রহের গাড়ি নিয়ে পতিরাজপুর এলাকায় প্রচার করার পাশাপাশি এদিক ওদিক পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মাধবী রায় বর্মন, উপপ্রধান আমলি মান্ডি সহ দপ্তরের আধিকারিকগণ। লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে জেলার শিল্প উদ্যোগী মালদা মার্চেন্ট অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের নিয়ে বৃহস্পতিবার সেমিনার আয়োজিত হলো পুরাতন মালদার নারায়ণপুরে। সেমিনারে উপস্থিত ছিলেন বিএসআই কলকাতা শাখার জয়েন্ট ডিরেক্টর ময়নাক জাতাই, মালদা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ বিভিন্ন শিল্পপতি এবং ব্যবসায়ীগণ। মানিকচক বিধানসভার যে তৃণমূল কংগ্রেসে পাড়ায় পাড়ায় সবার সাথে সবার পাশে সকলের তরে সকলে আমরা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। মানিকচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুড়িয়া সুলতানপুর গ্রামে কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মানিকচক বিধানসভা বিধায়ক সাবিত্রী মিত্র। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো প্রচার চালানো হয়েছে। পাশাপাশি বিগত দিনে মানিকচক বিধানসভার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে সকলের মধ্যে। আসন্ন উল্টোরথ এবং মহরমকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন রথ উৎসব কমিটি এবং মহরম কমিটির কর্মকর্তারা। স্কুলের দায়িত্ব হস্তান্তর করাকে কেন্দ্র করে উত্তেজনা ময়নাগুড়ি ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার স্কুলের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্কুলের সমস্ত হিসেব দেওয়ার কথা ছিল, আর হিসেব দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। দিন তার বিরুদ্ধে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা সহ ক্ষোভে ফেটে পড়েন। জানা গিয়েছে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল অভিভাবক এবং পড়ুয়াদের। এরপর স্কুলের পরিচালন সমিতির বৈঠক ডেকে তাকে পদ থেকে অপসারণ করা হয়। কসবাকাণ্ডের পাশাপাশি রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আন্দোলন নামল বাম মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন মালদা শহরে ফোয়ারা মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হন সংগঠন সদস্যরা। রোগী এবং তাদের পরিবারের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি দূর করতে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে রোগী প্রতীক্ষালয় এবং সৌরচালিত পরিশ্রুত পানীয় জলের প্রকল্পে শিলান্যাস করলেন ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। বিধায়ক তহবিল থেকে প্রায় 11,94,734 টাকা ব্যয়ে নির্মিত হবে দুটি প্রতীক্ষালয়, একটি পরিশ্রুত পানীয় জলের ইউনিট। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল বর্তমানে মহকুমা হাসপাতাল উন্নীত হয়। প্রতিদিন শহর এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে এখানে ভিড় জমান।